হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমি এটা আজকে গরুর বট রান্না করব। গরুর বট পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ, তারপর টমেটো, তারপর পেঁয়াজ, এগুলো সব রেডি করে নিয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখন লবণ দিয়ে দিছি লবণ। তো এখানে সব ধরনের গরম মশলা দিয়ে দিছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এখন দেবো গোলমরিচ, যে গোলমরিচগুলো দিয়ে দিতেছি। তো এখানে আমি সব ধরনের গরম মশলা দিয়ে দিছি। এখন আমি করব ওই ব্লেন্ডার করা আদা রসুন এগুলা করছি, এগুলো দিয়ে দিছি এখানে আর কি। এগুলা আজকেই ব্লেন্ডার করছি আর কি, এগুলা পুরানো না। তো আসলে বট রান্না করার সময় আর কি সব। তো এগুলো এখন আমি সুন্দর করে একেবারে মানে বাদামি কালার করে ফেলবো। তো তারপর কাটা করার পর তারপর রান্নাবান্না প্রিপারেশান নেওয়ার পর দেখি অনেক ক্ষুধা লাগছে। তো আমি কালকে কেক আনছিলাম, তো ভাবতেছি যে কেক আছে, একটু কেক খাই নেই। কেকটা আসলেই অনেক মজা ছিল, মানে অনেক মজা কেকগুলো, আর ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল। এখানে এটা হচ্ছে একটা ব্রাইডের কেক আর কি, একটা বিয়ার অনুষ্ঠান থেকে গিফট করছিল কেক আর কি আমাদেরকে। তো এই তো আমি খাইতেছি আর কি, আসলেই অনেক মজা ছিল কেকটা। তো এখানে আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপর এখানে গরম মশলার গুঁড়াও আমি আবার একটু করলাম, দিয়ে দিলাম। এই যে গরম মশলার গুঁড়া, গরম মশলা অবশ্য আমি আস্তে আস্তেও দিছি, তারপর আবার এখানে গুঁড়ো করা এগুলোও দিছি, কারণ বটের ভিতরে একটু গরম মশলা গুঁড়ো করা দিলেও ভালো হয় আর কি। তো দিয়ে দিলাম আমি সব ধরনের মশলা। এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর এখানে আবার মরিচের গুঁড়া দিয়ে দেব। প্রচুর জাল হয়েছিল, গরম মশলার কারণে অনেক জাল হয়েছিল। এই তো এখন আমি দিয়ে দিতেছি আমার ব্লেন্ডারে আদা রসুন করার পানি যেগুলো ছিল, ওই পানীয়গুলো দিয়ে দিছি আর কি। পানি বেশি দিইনি, অল্প পরিমাণে দিছি যেন হয়। তো আমার এই তো মশলা কষানোর পর তারপর আমি গরুর বটগুলো দিয়ে দিছি এখন। তো আমার হাজব্যান্ড আবার বলতেছে যে আমি একটু নাড়ি। তো তারপর সে নাড়তেছে, সে নাড়তে পারতেছে না। আমি এরকম করে নাড়ে কইরা ভালো করে নাড়তে হয়, মশলাগুলো উপরে উঠাই দিতে হয়। তো তারপর আমি নাইরা দিছি, নাইরা তারপর ডাকনা দিয়ে আবার ডাইকা দিছি আর কি। তো এখানে আমি আবার বটের ভিতরে 2টা আলু দেব। তো আলুগুলারে আবার করতেছি, মানে আগে থাকতে একটু ফ্রাই করে নিতেছি, একটু হলুদ দিয়া ফ্রাই করে নিতেছি আর কি। এখানের আলুগুলা একদম মানে গইলা যায়, আর এগুলা বাইলা আলু আর কি, তার জন্য একটু ফ্রাই করে নিলে একটু শক্ত শক্ত হয় আর কি। আমাদের বাংলাদেশের আলু আসলেই অনেক ভালো, আর এখানের আলুগুলো বাইলা অত বেশি একটা ভালো না, মানে তরকারিতে দেওয়ার লগে লগে গইলা যায় এরকম একটা অবস্থা আর কি। তো এতে সুন্দর করে এখানে ফ্রাই করে নিতেছি আমি আর কি এগুলা। তারপর এখানে আর কি এই আলুগুলো আর কি এটার ভিতরে করবো, দিয়ে দেবো। আসলে গরুর বাড়াল খাইতে কার না পছন্দ, আমি মনে করি অনেকেই পছন্দ করে গরুর বাড়াল খাইতে। তো তারপর এখানে আবার আমি বেশি পরিমাণ জিরা নিয়ে আনিছি একসাথে। আমি করি জিরা টাইলা তারপর গুঁড়া করে গুঁড়া রাখি একসাথে আর কি, যেন বারবার না করতে হয়। এখানে গুঁড়া জিরাও পাওয়া যায়, বাট গুঁড়া জিরা ওগুলা কাঁচা জিরা মিশিংয়ে করে, ওরকম বেশি একটা গ্রান থাকে না। তো এই জিরাটা যদি টাইলা যদি গুঁড়া করে নেওয়া যায় তা এটা গ্রান বেশি হয়। তো আমি এরকমই করি সব সময়, মানে জিরা বেশি করে আই না, তারপর টাইলা তারপর গুঁড়া করে নেই। তো এই তো আমি এখন জিরাগুলো টালতেছি আর কি, মানে এগুলো সুন্দর করে টাইলা নেওয়া লাগবে, টাললেই এটা এগুলো থেকে গ্রান বের হবে। তো আমার যেহেতু মানে জিরা গুঁড়া করার কোনো নাই, তো এগুলো আমি একটা কইরা মানে একটা কাগজের ভিতরে ঢুকাইয়া তারপর ওইটা মোড়াইয়া তারপর আমি দুকুনি আছে ওইটা দিয়ে এরপর দুকি। এই তো আর দেখেন বট থেকে মানে কত পানি বের হয়েছে, আমি এখানে একটুকু পানি দেই নাই, অনেক পানি বের হয়েছে বট থেকে। ই
আমরা বাড়াল বলি বলি আর কি, বটকে বাড়াল বলি। তো এই তো এখন আমি একটা প্রথম ফার্স্ট এই যে নাইরা দিছি, এই অনেক পানি বের হয়েছে। আমি এটার ভিতরে আসলে পানি ইউজ করব না, এগুলা দিয়ে করব, ভালো করে কষায় নেব, সিদ্ধ করে নেব। তো তারপর আমি টমেটো কাইটা রাখছিলাম, টমেটো এগুলো দিয়ে দিচ্ছি, কারণ টমেটো গইলা গেলেই ভালো, আগে থাকতে দিলেই টমেটোটা গইলা যাবে, আর টমেটোটা একটু কাঁচা কাঁচা আছে, তার জন্য আগে থাকতে দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে তারপর একটু নাইড়া দিছি, এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এগুলো একবারে যখন মানে শুকায় যাবে, তারপর আমি আবার যদি দেই সেদ্ধ অনুযায়ী আর কি হালকা একটু পানি দেবো। তো আমি এখানে কাঁচামরিচও দিয়ে দিছি, কাঁচামরিচটাও মানে করুক, মানে সেদ্ধ হয়ে যাক আর কি, কাঁচামরিচটাও দিয়ে দিলাম আর কি। দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে আবার করে দিলাম, ডাইকা দিলাম। আর এই দ্বারা আমার জিরাও হয়ে গেছে। তো এই তো দেখেন আমি জিরা কেমনে করছি, এই কাগজটার ভিতরে বইরা তারপর আমি করছি, জিরাগুলারে সুন্দর করে টাইলা নিছি, মানে গুঁড়া করে নিছি আর কি। তো এখন এই তো গোয়েম বুড়া রেখে দিছি।